জাগরণে আপনাদের স্বাগত জানাই। আগের সপ্তাহে আমরা যোগেন স্বামী সম্পর্কে আলোচনা করেছিলাম, তো আজকেও আমরা স্বামী যোগানন্দ সম্পর্কে কিছু আলোচনা করব, কিছু ঘটনা জানব তার সম্পর্কে। যোগেন মহারাজ ভাবুক ও শান্ত প্রকৃতির লোক ছিলেন। তো তিনি খুব অহিংস প্রকৃতির ছিলেন, কিন্তু ঠাকুর তো সবাইকে ঠিক করবেন। যোগেনের তো এই দুর্বলতাকে ঠাকুর ঠিক করবেন, করেই ছাড়বেন। তিনি তো সমস্ত ছেলেদের তো সব রকম তালিম দিচ্ছেন, কিভাবে তাদের সংসারে শুধু আধ্যাত্মিক মানে ঈশ্বর লাভের শুধু তালিম নয়, তাদেরকে যে সংসারে থাকতে গেলে যে তাদের কিভাবে থাকতে হবে, কেমনভাবে চলতে হবে, সে সমস্ত কিছুও তিনি তাদের শেখাবেন। সেই জন্য তিনি যোগেনের এই যে স্বভাবটাকে তিনি পরিবর্তন করবেন। তো ঠাকুর তো দক্ষিণেশ্বরে যেখানে তিনি থাকতেন, তো ঠাকুর যখন বাইরে যেতেন তো ভালো জামা কাপড় পরে যেতেন। তো ঠাকুরের যে জামা কাপড় থাকতো যে বাক্সের মধ্যে, সেখানে একবার কতগুলো আরশোলা বাসা বাঁধে। তো তিনি দেখতে পেয়ে যোগেনকে বললেন, তো যোগেন মহারাজ তখন প্রায় যেতেন দক্ষিণেশ্বরে, তো তিনি দেখতে পেয়ে যোগেনকে বললেন আরশোলাটাকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেল। তো যোগেন কী করলেন, আরশোলাটাকে ধরে বাইরে নিয়ে গেলেন বটে, কিন্তু না মেরে ছেড়ে দিয়ে আসলেন। তো ঠাকুর যে ঠাকুর যাবার এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করবেন তা তিনি ভাবেননি, স্বপ্নেও ভাবেননি। কিন্তু ফিরে আসতেই ঠাকুর প্রশ্ন করলেন যে কে রে, আরশোলাটাকে মেরে ফেলেছিস তো? ঠাকুর জিজ্ঞাসা করলেন, কী রে, আরশোলাটাকে মেরেছিস তো? যোগেন লজ্জিত হয়ে বললেন, না মশাই, ছেড়ে দিয়েছি। ঠাকুর তখন তিরস্কার করে বললেন, আমি তোকে মেরে ফেলতে বললুম, আর তুই কিনা সেটাকে ছেড়ে দিলি। যেমনটি করতে বলবো ঠিক তেমনটি করবি, নতুবা ভবিষ্যতে গুরুতর বিষয় সকলেও নিজের মতে চলে পশ্চাত্তাপ উপস্থিত হবে। ঠাকুর যোগেন মহারাজকে শিক্ষা দিলেন যে অপকারী কীটপতঙ্গকে হত্যা করলে কোনো পাপ হয় না। এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ভাবি যে এটা ঠিক করছি, তো অনেক সময় ইঁদুর হলে ঘরে মারতে দ্বিধাবোধ করি। তো যাই হোক, ঠাকুর একদমই পারফেক্ট ছিলেন প্রতিটা বিষয়। তো ঠাকুরের তিরোধান, এবার অন্য একটি ঘটনা বলছে। ঠাকুরের তিরোধানের পর শ্রীশ্রীমা বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনে যাওয়ার আগে তারা অযোধ্যা, দেওঘর, কাশী, বারাণসী এগুলো এইসব তীর্থ করে তারা বৃন্দাবনে যান। শ্রীশ্রীমার সঙ্গে ছিলেন যোগীন মহারাজ, লাটু, কালী, মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী, লক্ষ্মী দিদিও ছিলেন, গোলাপ মা ছিলেন। তো পথে বৈদ্যনাথ, কাশীধাম ও অযোধ্যা দর্শন করে তারা বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে উপস্থিত হন। পথে ট্রেনে যোগিনের ভীষণ জ্বর হয়। যতক্ষণ হুঁশ ছিল ততক্ষণ তিনি কেবল ভাবছিলেন কী করে এদের বৃন্দাবনে নামাবো। তো এই সময় তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যেন ঠাকুর স্থির হয়ে বসে আছেন এবং নিকটেই বিকটাকৃতি জরাসুর। তো জরাসুর বলছে যে তোকে দেখে নিতুম, তা পারলুম না তোর গুরু পরমহংস দেবের জন্য, তোকে এখনই ছেড়ে দিতে হচ্ছে। যাক, এই বেটিকে, লাল কাপড় পরা এক স্ত্রী মূর্তিকে দেখিয়ে জরাসুর বলল যে এই বেটিকে রসগোল্লা দিস। ভোরেই জ্বর সেরে গেল। পরে জয়পুরে দেবাদি দর্শনকালে কোনো এক মন্দিরে সেই লাল কাপড় পরা সেই মূর্তি, দেবী মূর্তি দেখলেন যোগীন এবং সব কথা শ্রীযুক্তা যোগীন মাকে জানালেন। সৌভাগ্যক্রমে নিকটেই রসগোল্লার দোকান ছিল। দেবীকে ভোগ দেওয়া হলো। ওই দেবী ছিলেন মা শীতলা। ঠাকুরের কৃপায় সেই যাত্রা যোগীন বসন্ত রোগ থেকে রক্ষা পেয়েছিলেন। তবে পরেও তার বসন্ত হয়েছিল যখন তিনি সব তীর্থ দর্শন করে চিত্তকূট, ওঙ্কারনাথ, ওঙ্কারেশ্বর এই সমস্ত দর্শন করে যখন তিনি প্রয়াগে ছিলেন, তখন তার আর একবার বসন্ত হয় এবং স্বামীজি তাকে তখন নিতে আসেন। তো দক্ষিণেশ্বরে আবার আমরা দক্ষিণেশ্বরে চলে যাই। যখন ঠাকুর ছিলেন দক্ষিণেশ্বরে, যোগীন বারবার আসা যাওয়া করতেন, ঠাকুরের সঙ্গে থাকতেন। তো একবার ঠাকুরের সাথে থাকতে থাকতে তার মনে একটু সন্দেহ দেখা দিয়েছিল এবং তিনি মাকে একটু ভুল ভেবেছিলেন। একবার না, আরও একবার হয়েছিল। তো যোগেন মহারাজ সেই রাত্রিরে ঠাকুরের সাথেই শুয়েছিলেন। নানান ঈশ্বরীয় আলাপ আলোচনা দিতে তাদের
দিন কেটে যাচ্ছিল। তো এক ঘরে তারা শয়ন করতেন। তো হঠাৎ মধ্যরাতে যোগিনের ঘুম ভেঙে গেল এবং উঠে দেখলেন ঠাকুর ঘরে নেই, দরজা খোলা। ঠাকুর হয়তো বাইরে পায়চারি করছেন, এই ভেবে যোগিন তার সন্ধানে বাইরে গেলেন। তখন গভীর রাত্রি, নির্জন রাত্রি, জ্যোৎস্নায় চারিদিক ফুটফুট করছে। যোগিন ঠাকুরকে কোথাও দেখতে পেলেন না। তখন তার মনে সন্দেহ উপস্থিত হলো, তবে কি তিনি পত্নীর নিকট শয়ন করতে গেছেন? তাহলে মন মুখ এক করে তিনিও কি কাজ করেন না? এই বিষয়ে তিনি পরে বলেছিলেন যে ওই চিন্তার উদয়মাত্র সন্দেহ, ভয় প্রভৃতি নানাভাবে যুগপৎ সমাবেশে এককালে অভিভূত হয়ে পড়লুম। পরে স্থির করলুম নিতান্ত কঠোর এবং রুচির বিরুদ্ধ হলেও যা সত্য তা জানতে হবে। নিকটবর্তী এক স্থানে দাঁড়িয়ে নহবতখানার দ্বারদেশ লক্ষ্য করতে থাকলাম। কিছুকাল ওরূপ করতে না করতে পঞ্চবটির দিক থেকে চটি জুতার চটচট শব্দ শুনতে পেলুম এবং অবিলম্বে ঠাকুর এসে সম্মুখে দাঁড়ালেন। আমাকে দেখে বললেন, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? তার উপরে মিথ্যা সন্দেহ করেছি বলে লজ্জা ও ভয়ে জড়সড় হয়ে অধোবদনে দাঁড়িয়ে রইলুম। ওই কথার কোনো উত্তর দিতে পারলুম না। ঠাকুর আমার মুখ দেখেই সকল কথা বুঝতে পারলেন এবং অপরাধ গ্রহণ না করে আশ্বাস দিয়ে বললেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাত্রে দেখবি, তবে বিশ্বাস করবি। ঠাকুর পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। আবার যোগিনের মন হতেও সেদিন ওই সময় আর এক অলৌকিক চিত্তদর্শনের ফলে চিরকালের মতো এই সন্দেহের যবনিকা অপসারিত হয়ে তার স্থানে প্রকটিত হলো অটুট শ্রদ্ধা ও ততোধিক ভালোবাসা। ঠাকুর তো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ঠাকুর এবং নিজের ঘরের দিকে চলে গেলেন। তখন ঠাকুর পঞ্চবটির দিক থেকে আসছিলেন। যোগীন নহবতের দিকে দেখেননি ভালো করে, কিন্তু ঠাকুর যখন বেরিয়ে গেলেন তখন তিনি দেখলেন যে হঠাৎ নহবতের উপরতলার দিকে তার যোগেন মহারাজের দৃষ্টি গেল। তিনি দেখলেন যে চন্দ্রলোকে মা সমাধিস্থা, মা ধ্যানে বসে আছেন এবং তার শরীরে কোনো সার নেই। তিনি সমাধি অবস্থায় চলে গেছেন এবং তার মায়ের সেই শরীরের উপর চাঁদের আলো পড়েছে। তাকে দেখে যোগিনের মনে হলো যে মা সাধারণ মানবী নন, তিনি দেবী। সম্ভবত সেই দিন থেকে যোগিন প্রকৃত মাতৃভক্ত হয়েছিলেন এবং ভক্তির প্রেরণায় ঠাকুরের দেহত্যাগের পরে স্বীয় জীবন প্রধানত মাতৃসেবাতেই নিয়োগ করেছিলেন। যোগিন মহারাজের বিবাহ হয়েছিল আরিয়াদহ নিবাসী আরিয়াদহ নিবাসী ধনী মানুষ মধুসূদন রায়ের কন্যা কিরণবালা দেবীর সাথে। মধুসূদন রায় ছিলেন বেশ ধনী এবং সম্পন্ন। তিনি তার কন্যার মন ভালো রাখার জন্য তিনি ওই মা অভয়ার মন্দির এবং কাশীনাথের শিব মন্দির প্রতিষ্ঠা করে দেন। কারণ বিয়ের অল্প কিছুদিন পরে যোগীন মহারাজ সংসার ত্যাগ করেন। তখন যাতে নিঃসঙ্গ বালিকা যাতে ধর্মপথে থাকতে পারে, তার জন্য তিনি তার মন যাতে ভালো থাকে সেই জন্য তিনি যে আরিয়াদহের যে মা মুক্তকেশী মা এবং বুড়ো শিবের মন্দির সংলগ্ন অঞ্চলে অভয়া মায়ের মন্দির এবং কাশীনাথের শিব মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই মন্দির সংলগ্ন ঘাটটিও তিনি তৈরি করিয়ে দেন। তো কিরণবালা দেবী ছিলেন সাত্ত্বিক প্রকৃতির মহিলা। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন এবং শ্রীমার কৃপাও তিনি পেয়েছিলেন। তো যোগানন্দজির যখন শেষ অসুখের সময়, তখন যোগানন্দর শ্রীশ্রীমা যোগানন্দ স্ত্রীকে তার নিকট নিয়ে আসেন। যোগানন্দজির এতে খুব আপত্তি ছিল এবং তিনি জানিয়েছিলেন যে মৃত্যু যখন আসন্ন তখন এই শেষ মুহূর্তে আবার স্ত্রীর সেবা গ্রহণ করা কেন। তো শ্রীশ্রীমা পত্নীকে নিকটে আনিয়ে যোগানন্দজিকে বলেছিলেন, তুমি একে দু একটি কথা বলো, একটু উপদেশ দাও। তো যোগেন মহারাজ বলেছিলেন যে আমি ওসব পারবো না, আপনি সেসব বুঝুন। অতঃপর দীর্ঘ 12 বছর মাতৃসেবার পর 1899 28শে মার্চ তার শেষ দিন উপস্থিত হলো। সেদিন স্বামী শিবানন্দ তাকে জিজ্ঞাসা করেছিলেন, যোগীন, ঠাকুরকে মনে আছে তো? তিনি তাহাতে বলেছিলেন, তিনি উত্তর দিয়েছিলেন যে আরও খুব বেশি মনে আছে, আরও বেশি। বিকেল 3:10 সময় রামকৃষ্ণের সঙ্গে যে উদীয়মান নক্ষত্র যোগীন মহারাজ চলে গেলেন। স্বামীজি বলেছিলেন কড়ি খসল, এরপর ধীরে ধীরে বটগাঁও সব খসে পড়বে। শ্রীশ্রীমা বলেছিলেন যে বাড়ির একখানি ইট খসল, এবারে সব যাবে। যোগীন মহারাজের জীবনী আলোচনা করলাম কিছুদিন ধরে, এই 2 দিন ধরে। তো
তো যোগীন মহারাজের ঠাকুরকে আরেকবার পরীক্ষা করেছিলেন, যে যখন ঠাকুর দক্ষিণেশ্বরে তিনি যোগীন মহারাজ একদিন লুকিয়ে দেখলেন যে ঠাকুর যে খাজাঞ্চি মশাইয়ের সঙ্গে মা ভবতারিণী প্রসাদের বিলি ব্যবস্থা নিয়ে বলছেন, যে তিনি বলছেন যে তার প্রসাদটা কেন তার ঘরে এখনও পাঠানো হলো না। তো যোগীন মহারাজ ভাবছেন যে ঠাকুর সর্বত্যাগী সন্ন্যাসী, তিনি কেন প্রসাদের ভাগ নিয়ে তিনি কেন এরকম ঝগড়া করছেন, তাহলে কি তিনি সর্বত্যাগী নন? আমি কি তাহলে ঠাকুরকে ভুল বুঝছি? কিন্তু ঠাকুর নিজেই পরে বলেছিলেন যে তার ঘরে তো অনেক দূর থেকে অনেকে আসেন, তাদের জন্যেই তিনি প্রসাদটা রাখতে চান, তার নিজের উদয়পূর্তির জন্য নয়। তো সেদিনের পরে যোগেন মহারাজের ভুল ভেঙে যায়। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর যখন শেষ যাত্রার জন্য তৈরি হচ্ছেন, তখনও তিনি যোগেন মহারাজকেই ডেকেছিলেন যে পাঁজিতে দিনক্ষণ দেখার জন্য, পাঁজি পড়ে শোনানোর জন্য, এবং সেই নির্ধারিত যে দিনটি, সেই দিনে যখন যোগীন মহারাজ সেই দিনটা পড়ার পর শ্রীরামকৃষ্ণদেব তাকে চুপ করতে বলেন। তো বলা যায় যে তিনি যে চলে যাবেন সেই ইঙ্গিতটাও তিনি প্রথম যোগেন মহারাজকে তিনি দিয়েছিলেন। যোগেন মহারাজও প্রচণ্ড কঠোরতার সঙ্গে তিনি ধ্যান জপ করতেন। তিনি বলা হয় যে মানে তার গুরু ভাইরা বলেন যে তিনি ভিক্ষার সময় যে তিনি যে রুটিগুলো পেতেন, সেই রুটিগুলো তিনি সব রেখে দিতেন, সেগুলোকে শুকিয়ে রাখতেন, পরে সেগুলো জলে গুলে 3-4 দিন ধরে খেতেন। এইভাবে নিজের শরীরের ওপর অকথ্য অত্যাচার করার ফলে তিনি দারুণ উদরাময় আক্রান্ত হন, এবং এই উদরাময় তার দেহত্যাগের কারণ হয়। তিনি এত বেশি তপস্যা করেছিলেন যাতে তার শরীর একেবারে ভেঙে পড়েছিল। যোগীন মহারাজ সম্পর্কে আলোচনা করলাম, আর পরে যদি সম্ভব হয় তাহলে কোনো দিন আরেকটি ভিডিও করব। তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ঠাকুর মা শারদা প্রত্যেকের জয় হোক, জয় দিব্যদেব, জয় শ্রী শ্রী যোগানন্দের জয় হোক। ভালো থাকবেন আপনারা।